সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলা আপডেট সংবাদ। শুরুতেই থাকছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে যে 10টি চুক্তি এবং সমঝোতা স্মারক সই হয়েছে একে গোলামির নবতর সংস্করণ বলে অভিহিত করে তা প্রত্যাখ্যান করেছে বিএনপি। এবারে জানাবো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকা মহানগর ছাড়াও দেশের সকল মহানগরে আজ সোমবার সমাবেশ করবে বিএনপি। এদিকে বন্যা কবলিত থাকায় সিলেটে সমাবেশ হবে না। একই দাবিতে আগামী ৩রা জুলাই সারা দেশে জেলা সদরে সমাবেশ হবে। জানাবো বাঁশখালীর সাবেক এমপি মোস্তাফিজের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ। এদিকে সারা দেশে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মবিরতি। পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করে অভিন্ন চাকুরি বিধি বাস্তবায়ন এবং চুক্তিভিত্তিক অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের 2 দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন দেশের 80টি পল্লী বিদ্যুৎ সমিতির 40,000 কর্মকর্তা কর্মচারীরা। জানিয়ে দেব বাংলাদেশে আর জঙ্গিবাদের উত্থান হবে না বলে দাবি করেছেন র্যাব মহাপরিচালক ব্যারিস্টার মোহাম্মদ হারুন আর রশিদ। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে পূর্ণমাত্রায় যুদ্ধে যেতে কতটা সক্ষম। 8 মাসেরও বেশি সময় ধরে চলা স্বল্পমাত্রার সংঘাতের পর ইসরায়েল ও লেবানন সশস্ত্র দল হিজবুল্লাহ যুদ্ধের হুমকি দিয়েছে। যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক সম্প্রদায় তাদেরকে শান্ত থাকার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং কূটনৈতিক সমাধানে তারা আশাবাদী। তারা এ পর্যন্ত সফল হয়নি এবং রাজনৈতিক উপায়ে সমাধানের সময়ও শেষ হতে চলেছে। এক্ষেত্রে হিজবুল্লাহ এবং ইসরায়েল যদি পূর্ণমাত্রায় যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে হিজবুল্লাহর এই যুদ্ধের সক্ষমতা কতটুকু রয়েছে জানাবো বিস্তারিত, দেখতে থাকুন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ভারতের সঙ্গে চুক্তি গোলামির নতুন সংস্করণ বিএনপি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে যে 10টি চুক্তি এবং সমঝোতা স্মারক সই হয়েছে একে গোলামির নবতর সংস্করণ বলে অভিহিত করে তা প্রত্যাখ্যান করেছে বিএনপি। বিকেলে গুলশানের দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সম্পাদিত চুক্তি এবং সমঝোতার নানা দিক তুলে ধরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, জনগণের ভোটাধিকার হরণকারী বর্তমান অবৈধ মাফিয়া সরকার শেখ হাসিনা ভারতের সাথে 10টি সমঝোতা স্মারক এবং সই করেছে তা গোলামী নবতর সংস্করণ। কানেক্টিভিটি নামে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের এক অংশ থেকে আরেক অংশ পর্যন্ত রেল যোগাযোগের নামে করিডোর প্রদানের মাধ্যমে যা করা হয়েছে তাতে আমাদের সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়বে। আপনাদের নিশ্চয়ই 1972 সালের ভারতের সাথে স্বাক্ষরিত 25 বছরের চুক্তির কথা স্মরণ আছে। 52 বছর পর সেই ধারাবাহিকতায় গত 22 জুন ভারতের সাথে সমঝোতার আড়ালে যেসব চুক্তি করা হলো তা বাংলাদেশকে আজীবনের জন্য ভারতের গোলামে পরিণত করবে। এর ফলে আমাদের জাতীয় নিরাপত্তা বিপন্ন হবার আশঙ্কা দেখা দিয়েছে। আমরা পুনর্ব্যক্ত করতে চাই, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা বিরোধী এই সকল চুক্তি জনগণ কখনো মেনে নেবে না। বিএনপি এই সকল দেশবিরোধী চুক্তি সমঝোতা প্রত্যাখ্যান করেছে। গত 22 জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরকালে দুদেশের মধ্যে 10টি চুক্তি এবং সমঝোতা স্মারক সই হয়েছে। সম্পাদিত চুক্তি এবং সমঝোতায় দেশের প্রাপ্তি শূন্য বলে দাবি করেছেন ফখরুল ইসলাম। নানা নাম দিয়ে যে দেশটির সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলো তা বাংলাদেশের প্রাপ্তি শূন্য। দেশের স্বার্থ সংরক্ষণের চাইতে ভারতের কাছে শেখ হাসিনার কৃতজ্ঞতা প্রকাশের দায়বদ্ধতা থেকে এসব স্মারক সই হয়েছে তা জনগণের কাছে স্পষ্ট। এগুলোর সাথে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণের ন্যূনতম সংশ্লিষ্টতা নেই। সে কারণেই বহু পূর্বে ভারত ঘোষিত $7 বিলিয়ন অভ্যন্তরীণ ভারতীয় চুক্তি লাইন অফ ক্রেডিট এলওসি বাস্তবায়নের প্রক্রিয়া ত্বরান্বিত করার বিষয়ে এই সফর ছিল নীরব। ডলারকে পাশ কাটিয়ে ভারতীয় মুদ্রায় বাণিজ্য পরিচালনার বিষয় উঠে এসেছে আলোচনায়। অথচ বাংলাদেশের রপ্তানি এবং প্রবাসী আয়ের অন্যতম প্রধান মুদ্রাই হচ্ছে মার্কিন ডলার। এভাবে একতরফা আগ্রাসী বাণিজ্যে বাংলাদেশকে ভারতের বাজারে পরিণত করা হয়েছে। ট্যারিফ, নন ট্যারিফ ব্যারিয়ার পরিহার করে বিপুল বাণিজ্যিক ঘাটতি কাটিয়ে উঠবার কিছুই এসব সমঝোতায় স্থান পায়নি। মির্জা ফখরুল বলেন, বিশ্বায়ন এবং মুক্তবাজার অর্থনীতির এই যুগে সব বন্ধুরাষ্ট্রের সাথে সুসম্পর্ক বজায় রাখা, বাণিজ্য সহ বিভিন্ন অংশীদারিত্ব বাড়াতে নানাভাবে কানেক্টিভিটি তৈরি করার পক্ষেই বিএনপির অবস্থান। কিন্তু সড়কপথ, নৌপথ বা রেলপথে যে কোনোভাবে কানেক্টিভিটি বাড়ানো হোক না কেন তাতে জাতীয় স্বার্থকে বিবেচনা করতে হবে সর্বগ্রাহে। কোনোভাবেই সার্বভৌমত্বের সাথে কম্প্রোমাইজ করা যাবে না। কিন্তু বর্তমান অবৈধ শেখ হাসিনা সরকার অবৈধ ক্ষমতা অটুট রাখার স্বার্থে, হীন স্বার্থে জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বকে হুমকির মুখে ঠেলে দিয়েছে।
ঢাকা বাদে সকল মহানগরে বিএনপির সমাবেশ আজ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকা মহানগর ছাড়া দেশের সকল মহানগরে আজ সোমবার সমাবেশ করবে বিএনপি। এদিকে বন্যা কবলিত থাকায় সিলেটের সমাবেশ হবে না। একই দাবিতে আগামী 23 জুলাই সারা দেশে জেলা সদরে সমাবেশ হবে। গত শনিবার একই দাবিতে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে বিএনপি। সমাবেশ সফল করতে কেন্দ্রীয় নেতাদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। গাজীপুর মহানগর ও জেলায় প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ স্ব স্ব জেলায় কর্মসূচিতে সার্বিকভাবে সহযোগিতা এবং অংশগ্রহণ করার নির্দেশনা দিয়েছেন। সাংগঠনিক সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকরা কর্মসূচি সফল করতে সার্বিকভাবে সমন্বয় করবেন। বাঁশখালীর সাবেক এমপি মুস্তাফিজের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ। সাবেক সংসদ সদস্য ও বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফুর। শনিবার বাঁশখালী উপজেলা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের ব্যানারে আয়োজিত দলের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে এই অভিযোগ করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফুর। সমাবেশে অধ্যাপক আব্দুল গফুর বলেন, সাবেক এমপি মুস্তাফিজুর রহমান চৌধুরী মাননীয় প্রধানমন্ত্রী এবং দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে বোঝাতে চেষ্টা করেছেন নিজের বাড়ি না করে তিনি দলীয় কার্যালয় নির্মাণ করেছেন, অথচ এটি সম্পূর্ণ মিথ্যা এবং ভণ্ডামি। মিথ্যার উপরই সাবেক এমপির জন্ম আখ্যা দিয়ে অধ্যাপক আব্দুল গফুর আরও বলেন, দলীয় কার্যালয় নির্মাণে সাবেক এমপি ব্যাপক চাঁদাবাজি করেছেন। খানখানাবাদ ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দারের কাছ থেকে ৭ লাখ টাকা, সাবেক চেয়ারম্যান বদরুদ্দিন চৌধুরীর কাছ থেকে ৮ লাখ টাকা, কাথরিয়া ইউপি চেয়ারম্যান ইবনে আমিনের কাছ থেকে ৫ লাখ টাকা, পুকুরিয়া আওয়ামী লীগ নেতা মাহবুব আলীর কাছ থেকে ১১ লাখ টাকা এবং সাবেক উপজেলা চেয়ারম্যান চৌধুরী আব্দুল গালিব তার কাছ থেকে নিয়েছে ৩৪ লাখ টাকা। অফিস সংলগ্ন ছড়ায় গাইড ওয়াল নির্মাণ করেন মুস্তাফিজ। এভাবে আরও বহু মানুষের কাছ থেকে টাকা নিয়েছেন সাবেক এমপি মুস্তাফিজ। সারা দেশের পল্লী বিদ্যুৎ সমিতির কর্মবিরতি। পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করে অভিন্ন চাকুরি বিধি বাস্তবায়ন এবং চুক্তিভিত্তিক অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণে ২ দফা দাবিতে কর্মবিরতি পালন করেছে দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির ৪০,০০০ কর্মকর্তা কর্মচারীরা। তবে বিশেষ ব্যবস্থায় জরুরি বিদ্যুৎ সেবা চালু রেখেই কর্মবিরতি পালন করছেন তারা। সোমবার সকাল থেকে দেশের সবগুলো সমিতিতে একযোগে কর্মবিরতি পালন হচ্ছে। অনির্দিষ্টকাল এই কর্মবিরতির কারণে সারা দেশে বিদ্যুৎ সেবা বিঘ্নিত হবার আশঙ্কা রয়েছে। আন্দোলনকারীদের অভিযোগ, দেশের প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহের কাজে নিয়োজিত একমাত্র প্রতিষ্ঠান পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহক প্রায় ১২ কোটি। সমিতির কর্মকর্তা কর্মচারীরা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দিতে জীবনের ঝুঁকি নিয়ে ঝড় বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগ মাথায় নিয়ে দিনরাত সেবা দিয়ে যাচ্ছেন। কিন্তু সমিতির তদারকি প্রতিষ্ঠান পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দ্বৈতনীতির কারণে ন্যায্য সুযোগ সুবিধা হতে বঞ্চিত হচ্ছেন দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৪০,০০০ কর্মকর্তা এবং কর্মচারী। একই প্রতিষ্ঠানে চাকুরি করলেও পদপদবি, বেতন ভাতা, বোনাস সহ পদোন্নতির ক্ষেত্রে চরম বৈষম্যের শিকার হয়ে আসছে। শুধু তাই নয়, বিআরইবির অদক্ষতা এবং নিম্নমানের সামগ্রীর কারণে হয়রানির শিকার হচ্ছেন। বিতরণ লাইনে ব্যবহৃত নিম্নমানের মালামালের জন্য উত্তম গ্রাহক সেবা নিশ্চিত করা সম্ভব হয় না। আন্দোলনকারীরা বলেন, এসব বৈষম্যের বিরুদ্ধে এবং অভিন্ন চাকুরি বিধি বাস্তবায়নের দাবিতে চলতি বছরের ৫ই মে থেকে কর্মবিরতি পালন করে কর্মকর্তা কর্মচারীরা। এরপর ১০ই মে বিদ্যুৎ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুরোধে সমস্যার সমাধানে ১৫ কার্যদিবসের মধ্যে আলোচনায় বসবে বিদ্যুৎ বিভাগ, এমন আশ্বাস দিয়ে কাজে ফিরে যায়। পাশাপাশি বিদ্যুৎ বিভাগের চাহিদা অনুযায়ী দাবি দেওয়া উল্লেখ করে সারা দেশে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির ৩৭,৫৪২ জন কর্মকর্তা কর্মচারীর স্বাক্ষর সংবলিত চিঠি বিদ্যুৎ বিভাগ সহ বিআরইতে জমা দেওয়া হয়েছে, যেখানে বোর্ডের প্রতি অনাস্থা জানানো হয়েছে। কিন্তু ১৫ কার্যদিবসের মধ্যে আলোচনায় বসার কথা থাকলেও এখন পর্যন্ত কোনো উদ্যোগই নেওয়া হয়নি এবং সবার সিদ্ধান্ত মোতাবেক সাসপেন্ড, অভিযুক্ত এবং স্ট্যান্ড রিলিজ করা আছে। সবাইকে ১ সপ্তাহের মধ্যে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত থাকলেও সাসপেন্ড ২ জন, স্ট্যান্ড রিলিজ ২ জনকে অদ্যাবধি অব্যাহতি দেওয়া হয়নি। তাই আবারও বাধ্য হয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিপীড়ন এবং শোষণ থেকে বাঁচতে পুনরায় কর্মবিরতিতে যেতে হলো। গাজার দক্ষিণাঞ্চলের শহর রাফাতে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৬ জন নিহত হয়েছেন। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, ৪ দিন আগে গাজার উত্তরাঞ্চলে সুজাইয়াতে প্রবেশ করে ইসরায়েলি বাহিনী ট্যাঙ্ক। বাসিন্দারা জানান, ট্যাঙ্ক থেকে বিভিন্ন বাড়ি লক্ষ্য করে ছোড়া হয় গোলা। এতে করে অনেক পরিবার আটকা পড়ে যায় এবং তাদের বের করে নিয়ে আসার কোনো পথই নেই। জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে সুজাইয়া থেকে ৬০ থেকে ৮০ হাজারের মতো লোক ঘরছাড়া হয়েছেন। ৫০ বছর বয়সী শিহাম আল শাওন বলেন, যারা এখানে এখনও আমাদের মতো আছি,
আমাদের জীবন নরকে পরিণত হয়েছে। গত বছরের অক্টোবর থেকে গাজায় হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত অন্তত ৩৭,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছে অন্তত ৯০,০০০।